এখনই শান্তি। শীতকালে আমি এই কোনোদিন আর রবি যাবো না, এরকম আগুনেই থাকবো। ওরে বাবা দাঁড়াও, আমার পিছন চাইতে একটু বুঝাইনি। বরফে, আরে বরফে জমে গেল, এখন গইলে যাচ্ছে, গইলে যাচ্ছে, ধইলেও গেছে মনে হালকা হালকা। ধরো একটু সামনে। ওরে মজা, ওরে মজা। ওই শালা যে শীত পাগল, শীত পাগল, শীত আসলে তো একদিনও পানির ধারে যায় না, সারাদিন আগুন জ্বালায় বসে থাকে। এত আগুনটা লিবাই দেবো, দেওয়ার মজাটা দেখবো। তুই একবার পানি লিয়ে যা। এইটাই জ্বলে গেছিল, শান্তি। আমি এইরকমই থাকবো, পুড়ে যাক, কালো হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। ব্যাপার ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আবার তো জমে গেছে। আমার আগুন নিব কিনা, আমার আগুন নিব কিনা। আরে পানি মেরে গেছে। আমার আগুন নেমা দিদি করে এখন আমি ধরাবার কি চাইবে। ওরে বাড়া, কি ঠান্ডা! বাড়া সূর্যের আলোতে মনে হচ্ছে জমে গেছে, কি ঠান্ডা ঠান্ডায়। আমি আবার আগুন পোয়াতে পারি না, আগুনের কাছে গেলি আমার অ্যালার্জি হয়। এই সূর্যই আমার একমাত্র ভরসা। বাবা সূর্য, একটু গরম দে, একটু গরম দে। ওরে সূর্য বাবা, একটু রোদ দে। বাবা তুমি রোদ পোয়া, মা নানুক বরি যায়। কি নানুক বরি যাইতে লইছে? এই পটি শীতে কি তোর মা আমার সাথে নাটক করে নাকি? এই চল দি আজকে, চল, তুই আমার সাথে থাকবি। এই নাটক শুরু করিস তুমি? তুমি যে প্রতি বছর শীতের সময় আমার সাথে এরকম নাটক করো, এগুলা কি করা ঠিক? মুই তোর অপমান করতেছি না, আর তুই যে হাঙ্গা গ্রামের মানুষ সামনে ওকে অপমান করতেছ, এই যে দেখো না। আমি কি করি তোমার সাথে? তুমিই তো করো। প্রতি বছর শীত আসলে তুমি আমারে ছাড়ে বাপের বাড়ি চলে যাও। এইভাবে কি একা থাকা যায়? তোমার লাগে আমি পরে বুঝবো, আগেই মাউয়ার পরে ধইকে লই। এ গোলামের গোলাম, তোর বাপরে ডাইকে লই আইছো মোরে আটকাইতে। আয় তুই দালালি করো তোর বাপের, এই তুই তোর বাপের দালালি করো। এন্টু যা মুখোদারের জ্ঞান তুই আবি না, যা যা। এইবার হলে তোমার দেখো কান খুঁজে হইলে রাখো। তুমি যদি এই শীতকালে গোসল না হরো, মুই কইলো বাপের বাড়ি যাবো, কোনো বাতারে থাকতে না। প্রত্যেক শীতকাল আইলে তুই 3 মাস, এই শীতের 3 মাস তুই গোসল হরো না। এই 3 মাস সারা মানুষ আমারে খোটা দেয়, তো আমি গোসল হরো না। তোর কাছে আই কামবে, তুই নাও কামবে। এই সারা গ্রামের মানুষ কি তোর সাথে সংসার করে? সংসার করবি তুই আমার সাথে, তুই আমার কথা শুনবি, কোনো বাপের বাড়ি যাওয়া চলবে না। হ্যাঁ মাউয়ার পর তোর লাগে আমি সংসার হরতাম, যদি বিয়ের পেট্টাম বছর আমি বসতাম যে তুই এইরকম গোসল না করে শীতকাল কাটাও, এইলে আমাকে ওই বড় পোলাটা হইতে না। তুমি কিন্তু কথা কটি মাত্রা ছাড়াই যাচ্ছ। আমি কোনো মাত্রা ছাড়াইতে আসি না, বুঝছো? তুমি যদি এই ফির গোসল হরো, হাইলে থাকবো, না থাকলে আমি মায়ের বাড়ি চলে যাবো। আমি গোসল করতে পারবো না। তুমি জানো যে আমার কি শীতের শীত, শীতকাল আসলে পানি দেখলি আমি ভয়তে কাঁপতে থাই। আমি কি করে ওই পানির মধ্যে গোসল করবো? আমি ঠান্ডা মেটা আর ফির বোঝাইতে আসি, তুমি যদি এই শীতকালে গোসল না হরো, মুই কইলো বাপের বাড়ি যাবো, মোরে কেউ ঠাই পারবে না। আমি শীতকালে গোসল করতে পারবো না।
এই দাঁড়া, তুই যখন এতক্ষণ ধরে কথা কওয়ার পরেও আমার কথা শুনলি নে, তুই বাপের বাড়ি যাবি। বাপের বাড়ি তুই যাবি নে, বাপের বাড়ি যাবে তোর লাশ। আগুন নিবানোর জন্য এই কারণে তোকে আমরা পানিতে নামাইয়া একটা চুবাবো। আচ্ছা দাঁড়াও, শোনো কি ঘটনা কি? আমার তোমরা এক প্রকার জোর করে বাড়িতে ধরে নিয়ে আসলে, আমার তো বিষয়টা ভালো ঠেকতেছে না। আমি কিন্তু শ্বশুর বাড়ি যাবো না। শ্বশুর বাড়ির না জন্য আপনাকে আসি নাই দুলা ভাই। দুলা ভাই, আফায় আপনারা গোসল করতে কইছে দেখে আপনারা আফারে ধরে কেন দিয়ে আপনাদের মাথাটা ভাঙিয়ে দিলেন। আফারে তখন হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আর আফায় কইছে আপনারা নিয়ে এখন গোসল করাইতে হবে। আর যদি গোসল না করেন ধরে চুবাইতে হবে আপনারা। না না, আমি গোসল করব না। না না না, আরে দুলা ভাই এক শীতে আসলেও গোসল করে না, আপনারা গোসল করা মজুর করে নিয়ে। এই তো একই কাজ করছে, একেও গোসল করো। আমাকে এই 20 বছরের রেকর্ড ভাঙে দিল। আমরা এই 20 বছরে একদিনও শীতকালে গোসল করিনি। তোর তো 20 বছরের রেকর্ড ভেঙে গেছে, আমার 35 বছরের রেকর্ড ভাঙিছে। যে আগুনের কাছে আমি জাতি পারিনি, আগুনে অ্যালার্জি, সেই আগুনের মধ্যে আমি বসে রয়েছি, তাও আমার মনে হচ্ছে আগুন ধরে খাইয়ে ফেলাই, আমার শীত যাচ্ছে না। শীতের কথা না, এটা ইগোর কথা। ইগো আমাকে সাথে এত বড় শয়তানি করলো। না না, এরকম করলে হবে না। আমাকে চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হবে, যাই এর বিচার নিতে হবে, নাইলে নিজের হাতে এর বিচার নিতে হবে, শপথ করতে হবে আমাকে। তাহলে এক কাজ করি, চল আমরা মেম্বারের কাছে যা নালিশ দিই, আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাকে পানিতে নিয়ে চুবইছে। মেম্বার যদি এর বিচার না করে, আমরা নিজের হাতে আমাদের প্রতিশোধ। ঠিক আছে, চলো। এই সবাই তো আসছে, এখন বিষয়টা খুলি বল। আমরা তো আমাকে ব্যাপারে সবকিছু আপনারা খুলে কলাম। ওরে বেটা, তুই যখন আমাকে বলছিস তখন তো এরা ছিল না, এরা এখন সবাই আসছে, এদের সামনে বল। বল বল, আবার বল, খুলে বলবি সব। মেম্বার সাহেব, আবার যখন বলা লাগবে তা বলতেছি। আমরা দুজন শীত আসলে তো গোসল করি নে, এটা এই অত্র অঞ্চলে মানুষ জানে, আপনিও জানেন। তা আমরা কি কারো সমস্যা করি? আমরা গোসল না করলে মানুষের কোনো সমস্যা? আমরা গোসল করি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু শুধু আমাকে পানিতে চুবইছে। শুধু তাই না, আমার 20 বছর আর ওনার এই 35 বছরের রেকর্ড ভাঙিছে। এর মধ্যে আমরা কোনোদিন শীতকালে গোসল করিনি। এর একটা সুষ্ঠু বিচার করবেন নাকি আপনি? এবার তোদের কথা তো শুনলাম, এবার আপনারা বলেন। মেম্বার সাহেব, আমার ছোট ভাই ছোট মানুষ, ও একটা ভুল করতেই পারে। এই ভুলের জন্য তাকে কি মারবে? হ্যাঁ, এই মারাটা ঠিক করছে? ও আগুন পাচ্ছিল, আমার ছোট ভাই আগুনটা নিভাই দিছে, এই জন্য কি তাকে মারবে? হ্যাঁ, সেটা আমার কাছে বলতে পারতো, আমি তার বিচার করতাম। আর যদি আমি না করতে পারতাম, তাহলে আপনাদের সামনে তুলে দিতাম। এখন আপনি কি করবেন করেন, নাহলে তো বুঝেন আমি কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা বলেন।
মেম্বার সাহেব, এই দুলোভাই প্রতি বছর শীত আসলেই গোসল করা বন্ধ করে দেয়। মোর বইনে এই বছর প্রতিবাদ করছে, কইছে যদি তুমি গোসল না করো তাহলে তোমার লগে আর থাকবো না। তা আফায় মগো বাড়ি যাইতে লইছিলে, দুলোভাই ধরিয়া জম্মের মাইর মারছে। শুধু মারছে মেম্বার সাহেব, মাজা ভাঙ্গা দিছে। আমার বোন এখন হাসপাতালে ভর্তি, আপনারা একটা সুষ্ঠু বিচার করবেন। সব কথা শুনলাম, কিন্তু তুই যে বউ পিটাইছোস এটা তো একটু মারাত্মক অপরাধ করছিস। আর তুই ওর ছোটো ভাইরে পিটাইছোস না কেন? তুই আমার কাছে বিচার দিতে পারতি, ওর বড় ভাইরে বলতে পারতি। দিন দিন তোদের পাগলামি বেড়েই যাচ্ছে, সব দোষ তোদের, তোরা মারাত্মক অপরাধ করে দিস। সব দোষ আমাকে, মানে মেম্বার সাহেব কথাবার্তা হুশ করে কমেন, কিন্তু আমি গোসল করবো না, ও গোসল করবো না, আমাকে ব্যক্তিগত ব্যাপার, তাই বলে কি আমাকে পানিতে নিয়ে ফেলাবে? আপনি যদি বেশি কথা কন আপনারা কিন্তু মেম্বার বলে আমরা মানবো না। মানবো না। তোরা যে শীতকালে গোসল করতে চাস না, এই গোসল করে উপকৃত কি জানিস? এই মানুষ শীতকালে লেপের তলে থাকে, সোয়েটার পরে থাকে এবং রাত্রে এই আগুন পোহায়। এই আগুন পোহালে শরীর অনেক কড়া হয়ে যায়, শরীরের ক্ষতি হয়, ঘুম ভালো হয় না। আর গোসল করলে কি হয়? ঘুম ভালো হয়, শরীর ত্বক উজ্জ্বল হয়। আরে এছাড়া গোসল করে আরো অনেক উপকারিতা আছে যা তোরা জানিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় গোসল করতে চাই। এই দুটিকে আবার চুপাইতে এদের যত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত চুপাবি। Bonk.